পূর্বাচলের আকাশ এখন হাতুড়ি পেরেকের শব্দে মুখর। লোহার ফ্রেমে ঝালাইয়ের আগুনের ঝলকানি, গড়ে উঠছে সম্ভাবনার নতুন এক মঞ্চ। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যেন সাজ সাজ রব। অপেক্ষা শুধু 1 জানুয়ারির, অপেক্ষা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠবার। আমরা 20 তারিখের থেকে কাজ শুরু করছি, ঠিক আছে। এখানে 1 তারিখের আগে ইনশাল্লাহ কাজ হ্যান্ড ওভার দিব, ঠিক আছে। কিন্তু এখানে দিন রাত করে আমরা কাজ করতেছি, প্রত্যেক দিন ডে নাইট চলতেছে। এখানে খাবারের টাইমও পাওয়া যাইতেছে না, মানে খাবার খাম তো দূরের কথা, কাজের চাপে আমরা ঘুমাইনের টাইমও পাইতেছি না। সরেজমিনে দেখা গেছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। প্যাভিলিয়নের বিশাল কাঠামো দাঁড় করানো থেকে শুরু করে স্টলের রং করা সবই শেষ প্রান্তে। এরপরই শুরু হবে সাজসজ্জা আর নান্দনিক রূপ দেওয়ার কাজ। লক্ষ্য একটাই, সময় মতো সব প্রস্তুত করা। আমরা ডিসেম্বর 12 তারিখে কাজ শুরু করছি। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। কালকে থেকে আমরা মাল ডিসপ্লে দিব। ইন্ডিয়ান কার্পেট এবং তুর্কি লাইটিং, তুর্কি রেস্টুরেন্ট কাজ করতেছি। আমাদের মোটামুটি কাজ গোছানো শ্রমিকগুলো আমাদের প্রায় 20-25 জন আছে, কাজ করতেছে। কেউ লাইটের কাজ করতেছে, কেউ টাইসের কাজ করতেছে, কেউ কাঠের কাজ করতেছে, কেউ রঙের কাজ করতেছে। এইভাবে দিয়ে আমরা কাজ শুরু করছি। আল্লাহর রহমতে আমাদের কাজ মোটামুটি আমরা শুক্রবার থেকে শুরু করছি, সকালবেলা থেকে দৈনিক রাত 12টা পর্যন্ত কাজ করি। আজকে আমাদের যত ওয়ালিং এর কাজ আছে এটা আজকে শেষ হয়ে যাবো। হয়তো কিছু ফার্নিচারের কাজ আছে, এগুলো আর 1-2 দিন লাগবো। ইনশাল্লাহ 1 তারিখে আগেই শেষ হয়ে যাবে। আমি 5-6 জন ধরে কাজ করতেছি। গত 5 বছর ধরে মেলা আমি কাজ করি। আমরা 10-12 জন কাজ করি 2 রোজ করে, তো পারি না। আমরা 1 তারিখে পারবো কিনা সম্ভব, আরো সময় বাড়া দিলে আমরা কাজ করতে পারি। 4-5 দিন সময় লাগতে পারে। এবং আমাদের এখানে যে কর্মী আছে কাঠের, এমনকি লোহার, এমনকি রঙের, আমরা 30 থেকে 35 জন কাজ করি। আর আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, খাওয়া থাকা এমনকি, কিন্তু কাজের প্রেশারটা ভাই অনেক বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে 300টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর, আফগানিস্তানের মতো দেশগুলোও অংশ নিচ্ছে। ফলে এবারের আসর শুধু বেচা কেনার নয়, হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য সংযোগের এক জীবন্ত মঞ্চ। আয়োজকরা জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এবার প্যাভিলিয়ন, স্টল মিলিয়ে 350টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি অংশগ্রহণে মেলা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ পাচ্ছে। 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ ইংরেজি নতুন বছরের সূচনা লগ্নে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং মাসব্যাপী এই মেলাটি 1 থেকে 31 জানুয়ারি সর্বসাধারণের জন্য সকল পর্যায়ের দর্শক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। যারা এই মেলায় অংশগ্রহণ করবেন তারা সর্বোচ্চ মানের পণ্য নিয়ে আসবেন এবং যার মাধ্যমে দেশের শিল্প খাতের সক্ষমতা আমরা তুলে ধরব। আমরা মেলায় অবশ্যই সতর্ক থাকব যাতে কোনো নকল বা নিম্নমানের পণ্য বিক্রি করার সুযোগ না পান কেউ। মেলার বিশেষ আকর্ষণ হবে বাংলাদেশ স্কয়ার। স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে বর্তমান উন্নয়নের গল্প সবই থাকবে এই ছাদের নিচে। দর্শনার্থীরা জানতে পারবে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও সম্ভাবনার গল্প। নির্বাচন চলাকালীন সময়কে সামনে রেখে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারি থাকবে। আমাদের পুলিশের পাশাপাশি আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তারাও আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করছি। এখন পর্যন্ত বাণিজ্য মেলা নিয়ে আমাদের কাছে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা আশা করছি খুব সুন্দরভাবে এবার বাণিজ্য মেলাটা আমরা সম্পন্ন করতে পারবো। দর্শনার্থীদের জন্য যাতায়াত সহজ করতে ঢাকার বাইরে থেকেও বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবেশের টিকিটের মূল্য রাখা হয়েছে 50 টাকা, যার পুরোটাই ই-টিকিটের মাধ্যমে। শিশুদের বিনোদনের জন্য থাকছে শিশু পার্ক, গড়ে তোলা হয়েছে পরিবার বান্ধব পরিবেশ। পূর্বাচলের আকাশে এখনো ভেসে বেড়াচ্ছে টুংটাং শব্দ। সেই শব্দই তো জানান দিচ্ছে নতুন বছরের শুরুতেই ফিরছে বাণিজ্য মেলা, স্বপ্ন আর সম্ভাবনার মহা উৎসব। 30তম আসরে এই মেলা হবে বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রদর্শনী।